6 দফা দাবি 15ই আগস্ট 2025 মধ্যে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করলে তাহলে আগামী 17ই আগস্ট 2025 এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বতন্ত্র পেশাদার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে স্বতন্ত্র শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়নের উদ্যোগে অবস্থান ধর্মঘট সহ দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি আমরা পালন করব। সবাইকে ধন্যবাদ। মূলে না গিয়ে শিক্ষা মন্ত্রণালয় এমপিওর যে পর্যায়ে নিয়ে গেছে বা যাচ্ছেন, এই জন্য আমরা আজকে এই সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই 2025-2026 অর্থ বছরে জাতীয় বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বৃত্তিহীন সহ 728 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই 728 কোটি টাকা প্রস্তাবের মধ্য দিয়ে হয়তোবা অর্থ বরাদ্দ সংযোজন বিহিত হতে পারে। এই বরাদ্দ রাখার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা সচিব সহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যজোটের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি এই অর্থ বাজেটের দিয়ে আমরা প্রাইমারি ন্যায় মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত অনুদানবিহীন সকল ইবতেদায়ী মাদ্রাসা আমরা প্রাইমারি ন্যায় জাতীয়করণের দাবি জানাচ্ছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2 নম্বর দাবি জানাচ্ছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা 2025 যেটা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুত রাখা হয়েছে বা অনুমোদন করা হয়েছে দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে 728 কোটি টাকা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। 3, স্বীকৃতিপ্রাপ্ত কোডবিহীন ইবতেদায়ী মাদ্রাসা তাদেরকে মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদ্রাসা বোর্ড কর্তৃক আমরা কোড নম্বরের অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। 4, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতি স্থগিত আদেশ 2008 আমরা প্রত্যাহার করে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় নতুন ইবতেদায়ী মাদ্রাসা পাঠদানের অনুমতি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। 5, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাথমিক পদ সৃষ্টি করে তৎস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করানোর জন্য জোর দাবি জানাচ্ছি। 6, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের মাধ্যমে সরকারকে আরো জানাতে চাই উপরোক্ত দাবি সমূহ মধ্যে যে 2-1টি দাবি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে